হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আহুজা প্রো 3200 মাইক্রোফোনটি কেমন হবে। কারণ আমার আগের ভিডিওতে আহুজা প্রো 2200 এসসি মাইক্রোফোনটির আনবক্সিং এবং তার টেকনিক্যাল কী ফিচার্স রয়েছে, স্পেসিফিকেশান রয়েছে বা কোন কোন ক্ষেত্রে তা ইউজ করতে পারবে তা সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেখানে অনেকে কমেন্ট করে পাঠাচ্ছ যে আহুজা প্রো 3200 মাইক্রোফোনটি কেমন হবে তা জানাতে। তো তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে এই মাইক্রোফোনটিকে তোমরা কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবে এবং এর টেকনিক্যাল স্পেসিফিকেশান কী রয়েছে বা মাইক্রোফোনের স্পেসিফিকেশান কী রয়েছে। এছাড়া এটিকে আনবক্সিং করে আমি তোমাদের সামনে দেখাবো এবং শেষে তোমাদেরকে আহুজা প্রো 2200 এসি এবং আহুজা প্রো 3200 এছাড়া শিওর SM58 যা ওয়ার্ল্ডের সেরা মাইক্রোফোন, এই তিনটি মাইক্রোফোনের মধ্যে টেকনিক্যাল কী ডিফারেন্স রয়েছে যার জন্য এইসব মাইক্রোফোনের প্রাইসও ডিফারেন্স, তাই আমি শেষে এ সমস্ত কিছু আমি বলবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে বলে রাখি, আহুজা প্রো 3200 মাইক্রোফোনটি একটি ডাইনামিক প্রফেশনাল মাইক্রোফোন। এই মাইক্রোফোনটিকে তোমরা লাইভ ভোকাল হিসেবে ব্যবহার করতে পারবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে, এছাড়া স্টুডিও রেকর্ডিংয়ে, ব্রডকাস্টিং ইত্যাদি কাজে এটিকে ব্যবহার করতে পারবে। মাইক্রোফোনটির টেকনিক্যাল স্পেসিফিকেশান দেখলে তোমরা দেখতে পাবে যে আহুজা প্রো 3200 মাইক্রোফোনটি একটি ডাইনামিক সুপার কার্ডিওয়েড মাইক্রোফোন। কারণ এর পোলার প্যাটার্ন রয়েছে সুপার কার্ডিওয়েড, মানে এই মাইক্রোফোনটি সামনের দিক থেকে বেশি সাউন্ড ক্যাপচার করে এবং পেছনের দিক থেকে খুবই কম সাউন্ড ক্যাপচার করে থাকে। তাই এই মাইক্রোফোনটিকে লাইভ পারফরমেন্সে ইউজ করতে তোমরা তোমাদের স্টেজে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মনিটর পজিশন করলে কোনো নয়েসের ঝামেলা থাকে না। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 50 হার্জ থেকে 18,000 হার্জ পর্যন্ত এবং ইম্পিডেন্স রয়েছে 300 ওহম। এছাড়া এই মাইক্রোফোনটির সেন্সিটিভিটি রয়েছে 2.5 MV/PA, অর্থাৎ 1 কিলোহার্টজের কাছাকাছি প্রায় এর সেন্সিটিভিটি রয়েছে। তো এখন চলো আহুজা প্রো 3200 মাইক্রোফোনটিকে আনবক্সিং করে দেখি যে এই বক্সের মধ্যে তোমরা কিনলে কি দেখতে হবে এবং এই মাইক্রোফোনের লিঙ্ক, বেস্ট বাই লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া রইল, ওখান থেকে তোমরা সরাসরি কিনতে পারবে অনলাইনে অর্ডার করে। তো বক্সটিকে ওপেন করলেই তোমরা প্রথমে ইউজার ম্যানুয়াল দেখতে পাবে। এখানে এই মাইক্রোফোনটির সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে, তোমরা এগুলো পড়ে আরও ভালোভাবে জানতে পারবে। এছাড়া রয়েছে একটি ক্যারি ব্যাগ আহুজা প্রো 3200 মাইক্রোফোনটিকে যে কোনো জায়গায় খুবই সহজে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া তোমরা দেখতে পাবে একটি 10 মিটার খুবই ভালো একটি কেবিল রয়েছে এর মধ্যে। তারপরে তোমরা একটি শক মাউন্ট দেখতে পাবে, যেটি তোমরা তোমাদের মাইক্রোফোন স্ট্যান্ডে মাইক্রোফোনটিকে হোল্ড করতে বা লাগাতে। ফাইনালি এটি হলো আহুজা প্রো 3200 প্রফেশনাল ডাইনামিক ভোকাল মাইক্রোফোন। এই মাইক্রোফোনে তোমরা ডুয়েল শক মাউন্ট সিস্টেম দেখতে পাবে। এছাড়া তোমরা একটি লো নয়েজ অফ অন সুইচও দেখতে পাবে এবং একদম নিচের দিকে গেলে দেখতে হবে যে XLR কেবিলের ইনপুটের জন্য এখানে একটি পোর্ট রয়েছে। তো এবার আমরা ফাইনালি দেখব যে আহুজা প্রো 2200 এসি এবং আহুজা প্রো 3200 এছাড়া SM58, শিওর SM58, এই সমস্ত তিনটে মাইক্রোফোনের মধ্যে টেকনিক্যাল ডিফারেন্স কী রয়েছে এবং প্রাইস কার কত। তো প্রথমেই আমরা আহুজা প্রো 2200 এসি ডাইনামিক ভোকাল মাইক্রোফোন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য এই মাইক্রোফোনটি খুবই ভালো, যার রিভিউ আমি আগে আনবক্সিং এবং রিভিউ করে রেখেছি আমার চ্যানেলে। তাই এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, যারা আগে দেখোনি তারা অবশ্যই দেখো। তো প্রথমেই দেখতে হবে যে এই তিনটে মাইক্রোফোনের মধ্যে পোলার প্যাটার্ন কার কেমন রয়েছে। আহুজা প্রো 3200 এসিতে পোলার প্যাটার্ন রয়েছে সুপার কার্ডিওয়েড এবং আহুজা প্রো 2200 এসিতেও রয়েছে সুপার কার্ডিওয়েড পোলার প্যাটার্ন, কিন্তু শিওর SM58 এই মাইক্রোফোনটির পোলার প্যাটার্ন রয়েছে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন, মানে এই মাইক্রোফোনটি শুধু সামনের দিক থেকেই সমস্ত সাউন্ড ক্যাপচার করে, পেছনের দিক থেকে কোনো সাউন্ড ক্যাপচার করে না। তাই এই মাইক্রোফোনটির 180 ডিগ্রিতে কোনো মনিটর লাগালে কোনো নয়েজ আসবে না। তো এই হচ্ছে তিনটে মাইক্রোফোনের মধ্যে পোলার প্যাটার্নের ডিফারেন্স। এরপরে রয়েছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ডিফারেন্স, কোন মাইকে কী রয়েছে। আহুজা প্রো 3200তে রয়েছে 50 হার্জ থেকে 18 কিলোহার্জ পর্যন্ত, 2200 এসিতেও রয়েছে 50 হার্জ থেকে 18 কিলোহার্জ পর্যন্ত, কিন্তু SM58 রয়েছে 50 হার্জ থেকে 15,000 হার্জ পর্যন্ত। ইম্পিডেন্স রয়েছে আহুজা প্রো 3200তে 300 ওহম এবং 2200 এসিতে 300 ওহম, কিন্তু SM58 এখানে ডিফারেন্স রয়েছে
মাত্র 150 ওহম ইম্পিডেন্স রয়েছে এবং সেন্সিটিভিটি দেখলে তোমরা দেখতে পাবে যে আহুজা প্রো 3200তে 2.5 এমভি পার পিএ রয়েছে এবং 2200 এসিতে রয়েছে 2.1 আর SM58 রয়েছে 1.85 এমভি পার পিএ। তো এবার যে ফাইনালি এই মাইক্রোফোনগুলি কোন কোন ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে, কোন মাইক্রোফোন কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবে এবং কোন মাইক্রোফোনের প্রাইস কত তা এবার জানবো। তো আহুজা প্রো 3200 এসি এই মাইক্রোফোনটিকে তোমরা ভোকালের ক্ষেত্রে ইউজ করতে পারবে, স্টুডিও পারপাসে ইউজ করতে পারবে, রেকর্ডিংয়ের ক্ষেত্রে, এছাড়া মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও এটিকে ইউজ করতে পারবে। কিন্তু 2200 এসি মাইক্রোফোনটিকে তোমরা ভোকাল এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই কেবলমাত্র ইউজ করতে পারবে। আর SM58 Shure SM58 যা ওয়ার্ল্ডের সেরা মাইক্রোফোন, ভোকাল মাইক্রোফোন, তা হচ্ছে কেবলমাত্র ভোকালিস্টের জন্যই বিখ্যাত। তো এই মাইক্রোফোনটি কেবলমাত্র ভোকালের জন্য ইউজ করতে পারবে। তো যারা লো বাজেটের মধ্যে একটি ভালো ভোকাল মাইক্রোফোন বা সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারবে এইরকম মাইক্রোফোন খুঁজছো, তাহলে তোমরা অবশ্যই আহুজা প্রো 2200 এসি এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবে, কারণ এটিও খুবই ভালো মাইক্রোফোন। এছাড়া তোমাদের বাজেট যদি একটু বেশি থাকে তাহলে 3200 মাইক্রোফোন নিতে পারো, আহুজা প্রো 3200। তো আহুজা প্রো 3200 মাইক্রোফোনটি তোমাদের দাম পড়বে 4000 থেকে 4500 টাকার মধ্যে এবং 2200 এসি প্রো 2200 এসি আহুজা এই মাইক্রোফোনটি তোমাদের দাম পড়বে 3500 থেকে 4000 টাকার মধ্যে এবং SM58 Shure SM58 এই মাইক্রোফোনটি তোমাদের দাম পড়বে 9500 থেকে 10500 টাকার মধ্যে। তো এই সমস্ত মাইক্রোফোনের লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকলে তোমরা চাইলে ওখান থেকে অবশ্যই কিনতে পারো, বেস্ট বাই লিঙ্ক দেওয়া রইল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করো এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।